ব্যারোগোয়া অ্যান্ড স্টার্ট গাইজ। দেখো এখন আমরা প্লেনে, আমার বন্ধুরা আছে 4 জন আর আমি এখন প্লেনে আছি। আমরা লাগবো পচিনক, ওখানটায় লেবে লুট করবো। এনে লেবে গিয়েছি, এখন আমরা ল্যান্ডিং করবো ওখানটায়। নেট একটু স্লো চলছে। এইবার লাভলাম প্যারাশুট থেকে। এবার লাভবো আমরা, লুট করব। লুট করে তারপরে আমরা পিকের দিকে রওনা দেবো। এসেই আমরা একটা ফার্ম হাউস পেয়ে গেলাম। একটা স্লো চলছিল বলে ওঠেনি। এটা আমার একটা ভাবি, এই তো উঠে গেছে ওপরে। হয়ে গেছে, এই যে M2 পেয়ে গেলাম। MP5 ম্যাক-10টা ফেলে MP5টা নিয়ে নিলাম। দেখলাম কোনো ওপরে লুট নেই, তাই আমরা এইবার এখান থেকে সোজা পিকের দিকে রওনা দেব। সামনে একটা ভেস পড়ে আছে G36 গাইজ। এবার সুপার ড্রপ লুটতে এসছি। হিট লিস্ট ফেলেছে কার ওপরে, আমাদের একটা টিমমেট। আমি দেখছি এখানে এনিমি আছে কি, তাই ওইটা ফাটালাম। এসেই একটা ম্যাক-7, তার গুলি আছে ওখানে, বুলেট। আমার কাছে এখন MP5 আর M2B। সেকেন্ডটাও খুলে গেল। তারপরে থার্ডটা আছে, হিট লিস্টটা পিকেই পড়েছে। অনেক কিছুই পেয়ে গেলাম। কাটানাটা ফেলে দিলাম, ভাবি বেঁচে গেছে। এই যে লাস্ট 2 লেভেলের, এটা হলো না, আর আমরা পিকেই যাব। আপনারা দেখতে থাকুন পুরো লং ভিডিওটা, শেষ পর্যন্ত দেখতে থাকুন ও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই তো পিকের দিকে যাচ্ছি আমরা। আমার কাছে একটি চিপ ছিল, সেটা 2 লেভেল করে নিয়েছি। একটি পিকের থেকে একটি রোপ লাইন ধরে নেমে যাচ্ছে। 123-এর পড়লো, গুলি মিস্টেক, টিম ওয়াইপ আউট। পিকেই যাচ্ছি আমি, আপনারা দেখতে থাকুন পুরো লং ভিডিওটা লাস্ট পর্যন্ত। আবার ম্যাক-7, সুপার মেডি, লুজ মেডি, উজি কাটানা। নেট স্লো চলছে একটু। MP5 ম্যাক্স হয়ে গেছে। এবার ঢুকবো আমরা পিকেই সোজা রাশ। আমি একটু রাশ করেই খেলি গাইস। এনিমি বসেছিল তাই দেখছিলাম, লাগেনি, এটা মিস্টেক হয়ে গেছে। প্লাজমা P90 উড পিকার আছে, কিন্তু আমি নিলাম না কারণ আমার কাছে M2B আছে। প্যারাফেল, থমসম আছে। ওই ঢুকলো আমাদের একটি বান্দা, কিন্তু তার ডাউন করে দিল। আমি একটা বান্দার ডাউন করলাম। এই একটা বান্দা পুরো লাল হয়ে গেছে, টিম ওয়াইপ আউট। আমি M10টা নিয়ে নিলাম। দেখি এখানে নেই তো, এই যে লুট। ফের একটা চিপ পেয়ে গেলাম। নেটটা পিং স্লো চলছে আমাদের। সবাই দেখবেন ডেঞ্জার বয় চ্যানেলটি।
ডেঞ্জার বয় চ্যানেলটি দেখবেন আপনারা। আমি বাইকটা ঠিকভাবে চালাতে পারি না জয়স্টিক দিয়ে। এই তো চলছে। ছোট ভাই ঘা দিচ্ছিল, বালিশ দিয়ে মারছিল মাথায়, তাই হলো না। ঘুরে গিয়েছে গাড়ি, কিন্তু আমি আর চালাবো না, আমি নেমে গিয়েছি। আমার একটা বন্ধু চলে যাচ্ছে, RMFF। এখান থেকে খুলে নিলাম এইটা। RMFF গাড়ি নিয়ে গিয়েছে হিল্লিস বান্দাটাকে মারতে। আমি পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আবার যাব RMFF এর কাছে ওর দূর থেকে কভার দেওয়ার জন্য। RMFF ও লেবে গিয়েছে। দেখলাম হিডলি চালা বান্দাটা সামনে, কিন্তু আমার পেছন দিয়ে মেরে দিয়েছে। আমি কিচ্ছু করতে পারলাম না, কিন্তু আমার বন্ধু RMFF সেটি মেরে দিয়েছে। আর টিমমেট আমাকে পেছন দিয়ে ফিনিশ করে দিয়েছে। আমি ফের একটা রিভাইভ পেলাম ভেন্ডিং মেশিন থেকে। এই হার্ডে বসেছিল, ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ পেয়েছি। ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ পেলাম, কিন্তু এ তো হার্ডে বসেছিল, তাও কোনো কাজ হলো না। আমি ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ পেয়ে গেছি। আমি আবার লাভছি। এখানটায় লাভবো। লেভেল আসতে আমরা ম্যাচটা বুঝা করতে পারলাম না RMFF এর জন্য। লাস্ট পর্যন্ত দেখুন আপনারা। একটা কিংফিশার পড়েছিল, আমি অকটা তুলে নিয়েছি। চলো এখন যাওয়া যাক। স্কোপটা নেই, টু লেভেলের স্কোপ পেয়ে গেছি। আমি তো নেব EMP উডপিকার। চলো এখানটায় RMFF একটি বান্দাকে মেরে দিয়েছে। আমি এসেছিলাম, তাও কিলটা পাইনি। RMFF কে কভার দিতে যাচ্ছি আমরা। আমি আর একটি ভাই, যে আমাকে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ করেছিল, একটি হিডলি চালা বান্দা ছিল জনের ভেতরে, সেও মারা গিয়েছে। আমরা এবার সেফ জোনে যাওয়ার চেষ্টা করব। একটি ড্রপ লুটছে, আমরা সেখানে যাব। এখন আমার নর্মাল পিং চলছে, আমরা সেখানটায় যাচ্ছি। আমার পেছনে RMFF ও, যে ভাইটা আমাকে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ করেছিল, সে আসছে। RMFF হচ্ছে আমার একটি ভালো বন্ধু। হেডলিস মারলো তার উপরে, একটি বান্দা লঞ্চ প্যাড ধরে এক্ষুনি উড়ে যাবে, কিন্তু আমি এর গায়ে লাগলো না। ওই লঞ্চ প্যাড ধরে পাশ দিয়ে উড়ে গেল। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে স্কোপ করেই মেরে দিলাম। ও পেছনে যে বান্দাটি লঞ্চ প্যাড ধরে গিয়েছিল, তাকে আমরা RMFF মেরে দিল। সরি গাইজ, RMFF মারেনি,
মেরেছে। ভাবি ও যে বান্দাটা আমাকে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ করেছিল, ও গাইস এবার সামনে একটি ফাইট হচ্ছে, আমরা দেখেছি ম্যাপে, তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। আমরা এসেও গিয়েছি। আমি একটি বান্দাকে উড়া ড্যামেজ দিলাম, লঞ্চার গানও মারলাম, কিন্তু সে পালিয়ে গেল। তো আমার হাত থেকে তো বাঁচতে পারবে না, আমি হচ্ছি ডেঞ্জার বয়। সামনেই বান্দাটা, বান্দা মারো, মরে গিয়েছে। সরি গাইজ, গলাটা বসে গিয়েছিল, কেউ মেরে দিয়েছে। এবার আমরা বিমা শক্তির দিকে রওনা দেব। P90 ও হিল পিস্তল আছে। একটি হেডলিসালা বান্দা মরে গেল, এখানে কিচ্ছু নেই, তাই আমরা বিমা শক্তির দিকেই রওনা দিলাম। বিমা শক্তি একটি ডেঞ্জারাস জায়গা, ওল্ড প্লেয়ারদের জন্য একটি খুব আকর্ষণীয় জায়গা। পিকটাও ছিল, কিন্তু গাড়ি না পিকটাকে খাই করে ফেলেছে। আশা করি গ্যারিনা পিকটাকে যদি ঠিক করে দেয়। আর একটা বান্দা এখানে নকডাউন হয়ে গেছে, আমি তাকে রিভাইভ করতে এসেছি ভেন্ডিং মেশিনে, সে তো ক্লিয়ারই হচ্ছে না। রিভাইভ করব, ভাবি একটা বান্দাকে মেরে দিয়েছে, আমি ওকে রিভাইভ করে দিলাম, কিন্তু করতে পারিনি। আমি একে মারতে এসেই আমার পেছন থেকে কে যেন একটা মেরে দিয়েছে, কিন্তু RMFF দেখতে পাইনি। রিভাইভ করার চক্করে ও তো মরে গিয়েছে, এখানে মরে গিয়েছে, ভাবি মরে গিয়েছে। এই রিভাইভটা করে দিলে হয়ে যেত বাইরে থেকে, কিন্তু করেনি, নক করেছে, কিন্তু এই গ্রানেডটা যায়নি ওপরে। দুটো গ্রানেড ফেকেছে, হয়নি। ভাবিকেও নকডাউন করে দিল, একেও মেরে দিল। এই বলে পার্ট 2 লাইক